বন্ধুরা, আজ আমরা ইতিহাসের এমন কয়েকজন ধনী ব্যক্তি সম্বন্ধে জানব যাদের অর্থ সম্পদ ছিল আকাশ ছোঁয়া। আর ভিডিওটি শেষে এমন এক রাজার কথা বলবো যে কিনা যেই রাস্তা দিয়ে যেত সেই দিক দিয়ে সোনা ছিটাতো। তাই আপনাকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমি মারিফ আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 10, চেঙ্গিস খান। চেঙ্গিস খানের জীবনকাল 1162 থেকে 1227 পর্যন্ত। চেঙ্গিস খানের সম্পত্তির পরিমাণ একরের পর একর জমি, হিসাব নেই পৃথিবীর ইতিহাসে। চেঙ্গিস খানকে সর্বকালের অন্যতম সেরা সামরিক নেতা হিসেবে বিবেচনা করা হয়। চেঙ্গিস খানের সাম্রাজ্য বিস্তৃত ছিল সুদূর চীন থেকে ইউরোপ পর্যন্ত। এত বড় সাম্রাজ্যের মালিক হলেও অনেক ঐতিহাসিকবিদদের মতে চেঙ্গিস খানের সম্পদের পরিমাণ সে তুলনায় কম ছিল। এটির পিছনে কারণ হচ্ছে চেঙ্গিস খান তার লুটপাটের মাল সৈন্যদল এবং অন্যান্যদের সাথে ভাগবাটোয়ারা করে দিতেন। এই বিষয়ে কুইন্স কলেজের প্রফেসর মরিস রোসাবি বলেন, চেঙ্গিস খানের সফলতার পিছনে একটি রহস্য ছিল। তিনি তার লুটকৃত মাল সৈন্যদল এবং কমান্ডারদের মধ্যে ভাগাভাগি করে নিতেন। চেঙ্গিস খান অ্যান্ড মেকিং মডার্ন ওয়ার্ল্ড বইয়ের লেখক জ্যাক ওয়াদারফোর্ড বলেন, আধুনিক যুগের সৈন্যদলের মতো চেঙ্গিস খানের সৈন্যদলের ব্যক্তিগতভাবে লুটে নেওয়ার কোনো অনুমতি ছিল না, বরং কোনো জায়গা দখলের পর তার সমস্ত লুট সরকারি কোষাগারে জমা দিতে হতো এবং পরবর্তীতে সবার মাঝে ভাগ করে দেওয়া হতো। আর চেঙ্গিস খানও সেখানে লুটের ভাগ পেত, কিন্তু যেটুকু পেত সেটুকুতে তিনি ধনীতে পরিণত হননি, বরং তিনি খুবই সাধারণ মানুষ ছিলেন। তিনি নিজের জন্য বা তার পরিবারের জন্য কোনো প্রাসাদ নির্মাণ করেননি। জ্যাক ওয়াদারফোর্ড আরও বলেন, তিনি তাঁবুতে জন্মগ্রহণ করেছিলেন এবং মারাও গেছেন তাঁবুতে। নাম্বার 9, বিল গেটস। বিল গেটসের জীবনকাল 1955 থেকে বর্তমান কাল। বিল গেটসের সম্পদের পরিমাণ 78.9 বিলিয়ন মার্কিন ডলার। আধুনিক যুগের মানুষ হওয়ার কারণে বিল গেটসের সম্পদের পরিমাণ মাপা অনেকটাই সহজ। বর্তমান দুনিয়ায় সেরা ধনী এবং মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, যার সম্পদ দ্বিতীয় ধনী আমানসিও ওর্তেগার চেয়ে 8 বিলিয়ন বেশি। তাই বিল গেটস স্থান নিয়েছে এই তালিকার 9 নম্বরে। নাম্বার 8, অ্যালান রুফুস। অ্যালান রুফুসের জীবনকাল 1080 থেকে 1093 পর্যন্ত। অ্যালান রুফুসের সম্পদের পরিমাণ 194 বিলিয়ন মার্কিন ডলার। অ্যালান রুফুস ছিলেন উইলিয়াম দ্য কনকোয়ারের ভাতিজি। খুব অল্প বয়সেই তিনি চাচার সাথে বিশ্বজয়ে যোগ দেন। দ্য রিচেস্ট অফ দ্য রিচ বইয়ের লেখক ফিলিপ ব্রেসফোর্ড এবং বিল রুবেনস্টেইনের মতে মারা যাওয়ার সময় রুফুস 11,000 পাউন্ডের মালিক ছিলেন, যেটি সেই সময়ে ইংল্যান্ডের মোট জিডিপির প্রায় 7% ছিল। 2014 সালে ডলার মূল্যের যেটি মূল্যায়ন দাঁড়ায় 194 বিলিয়ন মার্কিন ডলার। নাম্বার 7, জন ডি রকফেলার। জন ডি রকফেলারের জীবনকাল 1839 থেকে 1937 পর্যন্ত। জন ডি রকফেলারের সম্পদের পরিমাণ 341 বিলিয়ন মার্কিন ডলার। জন ডি রকফেলার আমেরিকাতে তেল ব্যবসা শুরু করেন। 1863 সাল থেকে 1880 সালের মাঝে তার কোম্পানি আমেরিকার প্রায় 90% তেল উত্তোলনের সাথে জড়িত ছিল। টাইমস ম্যাগাজিনের মতে 1918 সালে রকফেলারের মোট সম্পদের পরিমাণ ছিল আমেরিকার মোট জিডিপির 2%। 2014 সালে অর্থনীতির হিসেবে যেটির মূল্যায়ন প্রায় 341 বিলিয়ন মার্কিন ডলার। নাম্বার 6, অ্যান্ড্রু কার্নেগি। অ্যান্ড্রু কার্নেগির জীবনকাল 1835 থেকে 1919 পর্যন্ত। অ্যান্ড্রু কার্নেগির সম্পদের পরিমাণ 372 বিলিয়ন মার্কিন ডলার এবং অ্যান্ড্রু কার্নেগি ছিলেন রকফেলারের চেয়েও বেশি ধনী। 1901 সালে স্কটিশ আমেরিকান ইমিগ্রান্ট তার কোম্পানি ইউএস স্টিল জেপি মর্গানের কাছে বিক্রি করেছিলেন এবং যেটির দাম হয়েছিল 480 মিলিয়ন মার্কিন ডলার, যেটি সেই সময়ে আমেরিকার মোট জিডিপির 2.1% এবং 2014 সালে যার মূল্যায়ন দাঁড়ায় 372 বিলিয়ন মার্কিন ডলার। নাম্বার 5, জোসেফ স্ট্যালিন। জোসেফ স্ট্যালিনের জীবনকাল 1878 থেকে 1935 পর্যন্ত। স্ট্যালিনের সম্পদের পরিমাণ ছিল বিশ্ব জিডিপির 9.6%, যা বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি সমৃদ্ধি একটি জাতিকে নিয়ন্ত্রণ করে। সোভিয়েত ইউনিয়নের সম্পদ থেকে স্ট্যালিনের সম্পদ ভাগ করা কার্যত অসম্ভব, তাই একাধিক অর্থনীতিবিদরা তাকে ধনীদের তালিকায় তুলে ধরে। ডেভেলপমেন্ট সেন্ট্রাল অফ অর্গানাইজেশন OECD এর তথ্য মতে 1950 সালে স্ট্যালিনের মৃত্যুর 3 বছর আগে সোভিয়েত ইউনিয়নের জিডিপি ছিল সারা বিশ্বে 9.5
5%। 2014 সালে যেটির মূল্যায়ন দাঁড়ায় 7.5 ট্রিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি। যদিও সোভিয়েত ইউনিয়নের সম্পদ সরাসরি স্ট্যালিনের ছিল না, কিন্তু তার ছিল অফুরন্ত ক্ষমতা। তিনি চাইলে সোভিয়েত ইউনিয়নের সম্পদকে তার পছন্দ মতো ব্যবহার করতে পারতেন, এবং অনেকের মতে এই সম্পদ স্ট্যালিনের সরাসরি ছিল না, তাই স্ট্যালিনকে এই তালিকায় রাখা অযোগ্য। নাম্বার 4, সম্রাট আকবর। সম্রাট আকবরের জীবনকাল 1542 থেকে 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত। সম্রাট আকবরের সম্পদের পরিমাণ বিশ্ব জিডিপির 25% এবং তিনি একটি দেশের শাসক ছিলেন। মুঘল শাসক সম্রাট আকবর এমন একটি সাম্রাজ্যের শাসক ছিলেন যারা সারা দুনিয়ার 4 ভাগের 1 ভাগ জিডিপি নিয়ন্ত্রণ করত। ফরচুন ম্যাঙ্গানিজের ক্রিস ম্যাথিওর প্রাচীন অর্থনীতিবিদ আঙ্গুস ম্যাডিসনের সূত্র টেনে বললে সম্রাট আকবরের শাসনকালকে ব্রিটেনের রানী এলিজাবেথের শাসন আমলের সাথে তুলনা করা যায়, কিন্তু আকবরের আমলে শাসক শ্রেণীর জীবনধারা ইউরোপিয়ানদের তুলনায় অনেক বেশি অযুক্তিকর ছিল। নাম্বার 3, রাজা সেংজং। রাজা সেংজংয়ের জীবনকাল 1048 থেকে 1085 পর্যন্ত। রাজা সেংজংয়ের সম্পত্তির পরিমাণ বিশ্ব জিডিপির 25 থেকে 30%। ইতিহাসে চীনের সং রাজবংশের শাসন আমল 960 থেকে 1279 পর্যন্ত ছিল এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী সাম্রাজ্যগুলির মাঝে একটি। তামকাং বিশ্ববিদ্যালয়ের চীনা ইতিহাসের প্রফেসর রোনাল্ড এডওয়ার্ডের মতে সেই সময়ে দুনিয়ার 25 থেকে 35% জিডিপির উৎপাদন ছিল চীনে। সং সাম্রাজ্যের সম্পত্তি আসত তাদের প্রযুক্তিগত উৎপাদন এবং ট্যাক্স সংগ্রহ থেকে। এডওয়ার্ডের মতে চীনারা সে সময়ে প্রযুক্তির দিক থেকে ইউরোপিয়ানদের থেকে 100 বছর এগিয়ে ছিল। প্রফেসর আরও বলেন, শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত সরকার কেন্দ্রিক, তাই রাজার হাতে ছিল বিপুল ক্ষমতা। নাম্বার 2, অগাস্ট সিজার। অগাস্ট সিজারের জীবনকাল খ্রিস্টপূর্ব 63 থেকে 15 খ্রিস্টাব্দ। অগাস্ট সিজারের সম্পত্তির পরিমাণ 4.6 ট্রিলিয়ন মার্কিন ডলার। অগাস্ট সিজার শুধু বিশ্ব জিডিপির 25 থেকে 30% জিডিপি সম্পূর্ণ একটি দেশের শাসকই ছিলেন না। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইয়ান মারিসের মতে তার পুরো সাম্রাজ্যের 5 ভাগের 1 ভাগ ছিল এই রোম শাসকের, এবং তার সম্পদের পরিমাণ 2014 সালে মার্কিন ডলারের মূল্যায়ন দ্বারায় 4.6 ট্রিলিয়ন মার্কিন ডলার। নাম্বার 1, মানসা মুসা। মানসা মুসার জীবনকাল 1280 থেকে 1337 পর্যন্ত। মানসা মুসাকে প্রায় সকলেই এক বাক্যে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি বলে মেনে নেয়। ফেরাম কলেজের প্রফেসর রিচার্ড স্মিথের মতে পশ্চিম আফ্রিকায় মুসার রাজ্য সে সময় ছিল বিশ্বের 1 নম্বর সোনা উৎপাদনকারী দেশ, এবং সে সময় সোনার চাহিদা ছিল আকাশচুম্বী। কিন্তু প্রশ্ন হচ্ছে, কত ধনী ছিল এই মুসা? প্রয়োজনীয় দলিলের অভাবে এটি অঙ্কে প্রকাশ করা অসম্ভব নয়, কিন্তু সেই সময়ের তথ্য মতে বর্তমানে মুসার সমান সম্পদ অর্জন করা একজন ব্যক্তির পক্ষে অসম্ভব। মুসা সম্পর্কে একটি গল্প প্রচলিত আছে যে মিশরে যখন মুদ্রা সংকট দেখা দিয়েছিল আর তার বহরে ছিল কয়েক ডজন উট যাদের কাজ ছিল সোনা বহন করা। রিচার্ড স্মিথ বলেন, সে সময়ে 1 বছরে মালি প্রায় 1 টন সোনা উৎপাদন করেছিল। মিশিগন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সহকারী প্রফেসর রুডলফ ওয়ার বলেন, মুসা এতটাই ধনী ছিল মানুষ সেটি ভাষায় প্রকাশ করতে পারত না, এবং মুসাকে একটি ছবিতে সোনার সিংহাসনে একটি সোনার লাঠি নিয়ে একটি সোনার তৈরি কাপ নিয়ে বসে থাকতে দেখা গিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ইন্ডিয়ান টেম্পল সম্বন্ধে খুঁটিনাটি তথ্য জানতে চাইলে এই ভিডিওতে ক্লিক করুন।